আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ারিং পাঠশালা পক্ষ থেকে আমি মিজান ভাইয়া চলে আসলাম আজকে তোমাদের স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস এর নতুন একটা টপিক, সেটা হচ্ছে টরশন। এই টরশন পার্টটা তোমাদের জন্য যারা ডুয়েল অ্যাডমিশন, জব প্রিপারেশন প্লাস পলিটেকনিক একাডেমিক শাখায় আছো তাদের ক্ষেত্রে এই মানে সাবজেক্টটা খুবই ইম্পর্টেন্ট। আর বিশেষ করে এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট, টরশনটা। কারণ টরশনের ম্যাথগুলো জটিল না, খুবই সহজ, বাট সূত্রগুলো তোমরা গোলায় ফেলবা। তো সূত্রগুলোকে আমি আগে তোমাদের বেসিকটা কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আগে আমি হোয়াইট বোর্ডে লিখে রাখছি যাতে করে তোমাদের জন্য সুবিধা হয়। তো টরশন এই জিনিসটা তোমাদের আগে বুঝতে হবে, টরশনটা কাকে বলে। এর বেসিক কনসেপ্টটা যদি তোমরা দেখো তাহলে আমি তোমাদের অ্যাডভান্স লেভেলের যে মানে এর বেসিক যে কনসেপ্ট বা বর্ণনা, টরশন কাকে বলে। তো টরশনটা হচ্ছে যখন কোনো আমরা একটা বস্তুকে এক প্রান্তে আবদ্ধ রেখে মোচড়াবো বা মোচড়াতে চাবো, মোচড়াবো বা মোচড়াতে চাইবো। এই যে মোচড়ানোর সময় এর প্রয়োগকৃত বল যে যখন প্রয়োগ করব তখন মোচড়াইতে থাকবে, তখন বলা হয় এটাকে টরশন। কিভাবে টরশন বলা হয়? একটা বস্তু আমি কি করব, একটা নির্দিষ্ট জায়গায় ফিক্সড করে রাখবো, ফিক্সড পজিশনে রেখে আমি মোচড়াতে চাবো। এই যে এই প্রান্তের সাপেক্ষে এটাকে মুচড়ানো, এই মুচড়াতে যে বল প্রয়োগ করা হয় সেটাকে মূলত বলা হয় টরশন। তো এই যে টরশনের এটাই হচ্ছে আমাদের মূল যে বেসিক কনসেপ্ট এইটা। এরপরে রয়েছে কি টর্ক। টরশন আর টর্ক এই জিনিসটা আমাদের ডিস্টেন্স রয়েছে বা ডিফারেন্ট রয়েছে। এটা মানে হচ্ছে টর্ক মানে হচ্ছে কোনো বস্তুর উপর যখন বল প্রয়োগ করা হবে, এই বল প্রয়োগ করে যখন আমার বল প্রয়োগে বাধা প্রদান করবে এবং এক্সিস বরাবরে কাজ করবে। ফর এক্সাম্পল, এটা একটা বস্তু, এটা এই প্রান্ত আছে, এইটা হচ্ছে আমাদের এই প্রান্তের সাপেক্ষে এটাকে ধরে যখন আমি ঘোরাতে চাবো, আর ঘোরার সময় যে প্রযুক্ত বল হবে বা বল অ্যাপ্লাই করব সেটা হচ্ছে টরশন। আর টর্ক হচ্ছে আমাদের একটা অ্যাক্সিস থাকে, এরকম কি থাকে, একটা অ্যাক্সিস। তো এক্স অ্যাক্সিসের সাপেক্ষে আমি কোনো বস্তু একটা ঘোরাতে চাবো, মূলত এই এক্স অ্যাক্সিসের সাপেক্ষে বস্তু যে মানে ঘোরাবো বা প্রযুক্ত হয় এরূপ ক্রিয়া সৃষ্টি করে যেন বস্তুটি কোনো অক্ষকে কেন্দ্র করে ঘুরতে থাকে, তখন ওই বলের সৃষ্ট মোমেন্টকে বলা হয় টর্ক। অর্থাৎ এই যে এখান থেকে আমি ঘোরাতে চাবো, এটা লেন্থ হচ্ছে এল, হ্যাঁ, এটা একটা মোমেন্ট হিসেবে কাজ করে, মোমেন্ট হিসেবে কাজ করে। তো মোমেন্ট আমরা জানি যে প্রযুক্ত বল ইনটু লেন্থ, তো এটাকে আমরা প্রযুক্ত বল হচ্ছে এফ অ্যাপ্লাই করব, আর এটা দূরত্ব এল, তার মানে টর্ক হচ্ছে টি ইজ ইকুয়াল টু এফ ইনটু এল। বোঝা গেছে কি? এটা হচ্ছে আমার হলো টর্ক। তো এটা অনেক সময় কি এফ না এল না হয়ে আমরা আরও ধরতে পারি, আর টি ইজ ইকুয়াল টু এফ ইনটু আর। এটা হচ্ছে আমাদের কনসেপ্ট। এরপরে আমি সূত্রগুলাকে বোঝাই দেই, তারপরে তোমাদের হচ্ছে অন্যান্য বেসিক কনসেপ্টগুলো আমি দেখাবো। তো এখানে শ্যাফট মূলত হয় দুই প্রকার, একটা হলো সলিড শ্যাফট বা পুরুত্ব শ্যাফট, আর একটা হলো শ্যাফট বা হচ্ছে ফাঁপা শ্যাফট। ধরো একটা কি আছে, এটা পাশি বলে বা হচ্ছে প্লেট বলে। তো এটা হচ্ছে পুরোটাই পুরুত্ব, পুরোটাই কি পুরুত্ব। এটা একটা আছে এইরকম, এটা একটা পুরুত্ব। তো মনে করো এটা হচ্ছে একটা লোহার টুকরা। তো এইটার মানে একটা হিসাব, আর আরেকটা হচ্ছে এইরকম। তো এটা হচ্ছে এইরকম এইরকম। তো এই মাঝখানে মাঝখানে এটা গেল। তো এই দিক দিয়ে একটা জিনিস দেখো তোমরা, যে এখান দিয়ে আমার পানি যাবে এই পাইপের ভিতর দিয়ে, এই পাইপের একটা পুরুত্ব রয়েছে, এই পাইপের কি একটা রয়েছে পুরুত্ব। পাইপটা গোল, তো গোল দেখাচ্ছি, এই পাইপটা রয়েছে পুরুত্ব।
এই পাইপের পুরুত্বটা যখন বাহির, এটা হচ্ছে ভিতরের অংশ, এটা হচ্ছে ভিতরের ব্যাস, এটাকে হচ্ছে ভিতরের ব্যাস, আর এটা হচ্ছে পুরুত্ব সহ বাহিরের ব্যাস, এটা হচ্ছে পুরুত্ব সহ বাহিরের ব্যাস। তো বাহিরের ব্যাস হচ্ছে বড় ব্যাস ডি, আর এই যে ছোট ব্যাস যেটা, এটা হচ্ছে ছোট ডি। আর এটা একটা পুরুত্ব রয়েছে, এটা ধরলাম টি, এটা একটা দৈর্ঘ্য রয়েছে, এটা হচ্ছে লেন্থ। তো এই যে এইটা হচ্ছে আমার যেটা সলিড ব্যাস পুরুত্ব, এটা সলিড ব্যাস, এটার একটাই মাত্র ব্যাস থাকবে, ধরো এরকম গোল যদি হয় তো এটা বড় ডি ধরবা। আর এটাই হচ্ছে আমার বিষয়। তো এটার উপরে যখন আমি ফোর্স প্রয়োগ করব, টরশন আর শিয়ার স্ট্রেস যখন তৈরি করব, তখন টাউ ম্যাক্স, আমরা শিয়ার স্ট্রেসকে আমরা এস ম্যাক্স দ্বারা প্রকাশ করতে পারি বা টাউ ম্যাক্স দ্বারা প্রকাশ করতে পারি, নো প্রবলেম। তো টাউ ম্যাক্স ইজ ইকুয়াল টু 16 ইন্টু টি ডিভাইডেড বাই ডি টু দি পাওয়ার 3 বা ডি কিউব। এটা হচ্ছে আমার টরশন আর শিয়ার স্ট্রেসের ক্ষেত্রে। যদি তুমি ফাঁপা শ্যাফটের ক্ষেত্রে ধরো বা হলো শ্যাফটের ক্ষেত্রে, এইটার ক্ষেত্রে সেম কন্ডিশন থাকবে, জাস্ট এখানে হচ্ছে এই যে 16, এটা কি ছিল টি, এই টি ম্যাক্স সর্বোচ্চ যে টি থাকবে, টর্ক যেটাকে বলে টর্ক, টর্ক যেটা হচ্ছে আমরা তো দেখলাম যে টর্ক হচ্ছে ইজ ইকুয়াল টু এফ ইন্টু এল বা আর, এই টর্কটা আমাদের বের করে নিতে হবে। তো এই টর্ক ইন্টু হচ্ছে ডি, এই ডি আর ডিভাইডেড বাই ডি টু দি পাওয়ার 4 মাইনাস ডি টু দি ছোট ডি টু দি পাওয়ার 4। এখানে দেখো এই ডি হচ্ছে একটা, কারণ হচ্ছে এটা হলো সলিড শ্যাফট, আর এখানে ডি হচ্ছে দুইটা, এটা হচ্ছে মানে বড় শ্যাফটের আর এটা হলো ছোট শ্যাফট, ভিতরের শ্যাফটের ব্যাস। এটা হচ্ছে 4 কিউব আর এটা হচ্ছে 4, ডি একটা উপরে থাকবে। এরপরে মোচর কোণ, মোচর কোণ হচ্ছে থিটা, থিটা ইজ ইকুয়াল টু টি এল ডিভাইডেড জে জি। টি হচ্ছে আমাদের কি টর্ক, এল হচ্ছে আমাদের লেন্থ, আর এই যে জে যেটাকে বলা হয় ওটা হলো পোলার মোমেন্ট অফ ইনারশিয়া, এই যেটা হচ্ছে পোলার মোমেন্ট অফ ইনারশিয়া, আর জি হচ্ছে গ্রাভিটেশনাল অর্থাৎ জি। তো এটার হচ্ছে আমাদের নির্দিষ্ট মান দেওয়া থাকবে ম্যাথগুলোতে, জে এর মান যদি দেওয়া থাকে তো থাকলো, না হলে বের করে নিতে হবে। এটার একটা সূত্র রয়েছে, সেটা হচ্ছে এই যে এখানে পোলার মোমেন্ট অফ ইনারশিয়া জে ইজ ইকুয়াল টু পাই ডি টু দি পাওয়ার 4 ডিভাইডেড 32 বা 32। তো এই যে এখানে থিটা যেটা বের করব, এই থিটাটা বের হবে মূলত রেডিয়ানে। কিসে বের হবে? রেডিয়ানে। আর টুইস্ট কোণ, অনেক জায়গায় আমাদের টুইস্ট কোণ বের করতে বলে, এই টুইস্ট কোণ হচ্ছে 584 টিএল, টিএল থাকবে, জের জায়গায় কি হবে? ডি হবে, জি ডি টু দি পাওয়ার 4। এটা আমাদের বের হবে যে অ্যান্সারটা, সেটা হবে হচ্ছে ডিগ্রিতে। তো টুইস্ট কোণ বা টুইস্ট মোমেন্ট আর টর্ক একই কথা, সেম কন্ডিশন। মোচর কোণ এখানেও টি এল ডিভাইডেড জে জি, শুধুমাত্র আমাদের চেঞ্জ হবে কোথায়? যেখানে যেখানে আমার হচ্ছে ব্যাস থাকবে, কারণ হচ্ছে এটা সলিড আর একটা হচ্ছে হলো শ্যাফট। তো যেখানে আমার ডির সাথে সম্পর্কটা, ডি যেখানে যেখানে থাকবে সেখানে আমার চেঞ্জ হবে। তো টুইস্ট কোণ এখানে যে 584 টি এল ডিভাইডেড জি ডি টু দি পাওয়ার 4, সেম কন্ডিশন এখানে টুইস্ট কোণ হচ্ছে 584 টি এল ডিভাইডেড জি ইন্টু হচ্ছে ডি টু দি পাওয়ার 4 মাইনাস ছোট হাতের ডি টু দি পাওয়ার 4। পোলার মোমেন্ট অফ ইনারশিয়া হচ্ছে পাই ডি টু দি পাওয়ার 4 ডিভাইডেড 32 জে ইজ ইকুয়াল টু, আর এটা যেহেতু আমাদের হলো শ্যাফট, তাহলে এটা হচ্ছে জে ইজ ইকুয়াল টু পাই বড় হাতের ডি টু দি পাওয়ার 4 মাইনাস ছোট হাতের ডি টু দি পাওয়ার 4 ডিভাইডেড 32। এটা হচ্ছে আমার হচ্ছে ফাঁপা শ্যাফট, আর হচ্ছে এটা হলো সলিড শ্যাফট। এখন এই সূত্রগুলো তোমাদের জানলে মোটামুটি হয়ে যাবে, আর কোনো কিছু লাগতেছে না। এখন অনেক জায়গায় আমাদের বলে থাকে যে সঞ্চালিত শক্তি, সঞ্চালিত শক্তি বলতে হচ্ছে পি। তো এই জায়গায় আমাদের পি ইজ ইকুয়াল টু, আমরা জানি যে পাওয়ার,
বা হচ্ছে ক্ষমতা যেটাকে বলা হয়। তো এটা ইকুয়াল টু আমরা জানি যে ওমেগা ইন্টু টি। ওমেগা এর মান যদি দেওয়া থাকে তো আর সূত্রকে বর্ধিত করার প্রয়োজন নাই। যদি আমার ওমেগার মান যদি ডিরেক্ট না দেওয়া থাকে তখন আমাদের কি দেওয়া থাকবে, হিন্স দেওয়া থাকবে। হিন্স বলতে কি 2 পাই n ডিভাইডেড 60, অর্থাৎ এটা হলো রেভলিউশন পার মিনিটে যদি থাকে তখন এই সূত্রটা ইউজ করতে হবে ইনটু টি। যে অ্যান্সারটা আসবে এটা হচ্ছে ওয়াটে। এটা কিসে আসবে, ওয়াটে। তো এই ওয়াটে যদি আসে, তুমি যদি চাও যে আমি এটাকে হর্স পাওয়ারে নিতে হবে, এই স্পিডে বের করব, তখন আমাদের এই যে এটার সঙ্গে জাস্ট কি করবা 446টা গুণ করে দিবা, তাহলে হর্স পাওয়ারে যাবে। এরপরে বলছে শতকরা ওজন হ্রাস পায়, মানে হলো শ্যাফটের ক্ষেত্রে এবং সলিড শ্যাফটের ক্ষেত্রে একটা পাইপের মানে 100 শতকরাই বলছে এর হ্রাস পাবে কতটুকু ঘর্ষণজনিত বা আদার্স অন্যান্য কারণে। তখন এটা হবে হচ্ছে সলিড শ্যাফটের এরিয়া মাইনাস হচ্ছে হলো শ্যাফটের এরিয়া, ফাঁপা শ্যাফটের, ডিভাইডেড হচ্ছে সলিড শ্যাফটের এরিয়া। যেটা পাবো সেটা আমাদের শতকরা ওজনের হ্রাস পাবো। এরপরে বলছে টরশনাল স্ট্রেইন এনার্জি বা হচ্ছে বিকৃতি। স্ট্রেইন মানে হচ্ছে কি বিকৃতি। তো এটা হচ্ছে ভি ইজুকাল ইউ ইজুকাল টু, ইউ হচ্ছে এনার্জি দ্বারা প্রকাশ করা হয়, ইউ ইজুকাল টু টাউ স্কোয়ার ইন্টু ভি ডিভাইডেড 4g। টাউ স্কোয়ার ইন্টু ভি, এই ভি এর মানটা আমরা পাবো, ভি ইজুকাল টু জানি যে আয়তন যেটা ক্ষেত্রফল ইন্টু লেন্থ, অর্থাৎ এরিয়া ইন্টু লেন্থ যদি হয় তাহলে এরিয়া হচ্ছে পাই ডিভাইডেড 4 ইন্টু ডি স্কোয়ার ইন্টু এল। এই এখান থেকে ভির মান যদি আমরা পাই তাহলে টাউ স্কোয়ার, টাউটা হচ্ছে কি শেয়ার স্ট্রেস, ইন্টু হচ্ছে আমাদের ভলিউম ডিভাইডেড হচ্ছে 4g। তো সলিড শ্যাফটের পাই ডি স্কোয়ার ডিভাইডেড 4, এই যে হলো শ্যাফটেরও সেম কন্ডিশন, পাই ইন্টু ডি স্কোয়ার মাইনাস ছোট হাতের ডি স্কোয়ার ডিভাইডেড 4, এটা হচ্ছে হলো শ্যাফট। তার একটা নোটিশ, সেটা হচ্ছে টুইস্টিং মোমেন্ট টর্ক টি দ্বারা প্রকাশ করা হয়। তো মোটামুটি এই বিষয়টা হচ্ছে বেসিক যে সূত্রগুলো ছিল এগুলো, তো অবশ্যই ম্যাথের সময় এই সূত্রগুলোকে অ্যাপ্লাই করবা। তো এই অংশগুলো যদি থাকে তাহলে যদি যা বুঝতে পারো তাহলে আমি পরবর্তীতে একটা প্রমাণ নিয়ে আসি তোমাদের। চলো আচ্ছা, পরবর্তীতে আমি একটা তোমাদের প্রমাণ নিয়ে আসছি। এই প্রমাণটা যদি করতে পারো তাহলে মোটামুটি একটা তোমাদের কমন পেয়ে যাবে যারা ডিপ্লোমাতে আছো। এটা ডুয়েটে আসছিল এর আগে। তো দেখো, একটা ফাঁপা শ্যাফটের অভ্যন্তরীণ ব্যাস বহিস্থ ব্যাসের অর্ধেক হলে দেখাও যে টরশনাল স্ট্রেস সমব্যাসের একটি শ্যাফট সলিড শ্যাফটের এত গুণ। মেইনলি তোমাকে বলছে কি একটি ফাঁপা শ্যাফটের অভ্যন্তরীণ ব্যাস মানে ভিতরের যে ব্যাসটা অর্থাৎ ছোট ডি আর বহিস্থ ব্যাসের অর্ধেক। বহিস্থ ব্যাস হচ্ছে কত, আমি ধরি ডি, তার হচ্ছে অর্ধেক। দেখাও যে টরশনাল স্ট্রেস সমব্যাসের একটি সলিড শ্যাফটের এত গুণ। সলিড শ্যাফট অর্থাৎ আমি ধরলাম হচ্ছে টাউ এস, সলিড শ্যাফটের এত গুণ, সলিড শ্যাফটের এত গুণ। এই যে টরশনাল স্ট্রেস, এই যে ফাঁপা যেটা রয়েছে এর হচ্ছে কত গুণ, 1 ডিভাইডেড 16 ডিভাইডেড হচ্ছে 15, এটা হচ্ছে হলো শ্যাফটের। আচ্ছা, এত গুণ মানে এটা আমাকে প্রমাণ করতে হবে। তোমাদের হচ্ছে মেইনলি ম্যাথের যে কন্ডিশন বা প্রমাণের যে কন্ডিশনটা রয়েছে এইটা তোমাকে অন্তত বুঝতে হবে। হ্যাঁ, যে আসলে কি বলছে। দেখো, দেখাও যে টরশনাল স্ট্রেস সমব্যাসের ব্যাসটা হচ্ছে কি সমব্যাস, তাহলে একটি সলিড শ্যাফটের আচ্ছা এটা হচ্ছে হলো শ্যাফট হচ্ছে সলিড শ্যাফট, এটা হচ্ছে সলিড শ্যাফটের এত গুণ, সলিড শ্যাফটের এত গুণ, হলো শ্যাফটটা হবে সলিড শ্যাফটের এত গুণ। তো প্রমাণ করো। আমরা জানি যে হচ্ছে যদি
করি সলিড শ্যাফটের ক্ষেত্রে আমরা জানি যে 16t ইন্টু পাই টি টু দি পাওয়ার 3 বা কিউ। আর যদি আমি হলো শ্যাফটের কথা পড়ি তাহলে 16t ডি পাই ডি টু দি পাওয়ার 4 মাইনাস ছোট হাতে ডি টু দি পাওয়ার 4। তো এটাকে আমি করতে থাকি 16t ইন্টু ডি পাই, এটা হচ্ছে ডি টু দি পাওয়ার 4। আচ্ছা, এই জায়গাতে হবে এই যে ডি, যেটা আমি ডির মান একটা পাইছি, যে এই অংশটা, তাহলে আমি এটাকে যদি একটা ব্র্যাকেটের ভিতরে রাখি ডি ডিভাইডেড 2 4, তাহলে 16t ডি পাই, এটা হচ্ছে ডি টু দি পাওয়ার 4 মাইনাস ডি টু দি পাওয়ার 4। এটা হচ্ছে 2 কয়বার আছে, 4টা আছে, তাই না? তো 2 দুকানে 4, 4 দুকানে 8, 8 দুকানে 16। তো এটা হচ্ছে 16। তো এই জায়গায় আমি কি করব, এটাকে হচ্ছে আমি ভেঙে ভেঙে করাচ্ছি। আমি তো চাইলে তোমাদের একবারেও করে দিতে পারতাম, তবে ভেঙে ভেঙে করাচ্ছি। তো এটা পাই ইন্টু এটা হচ্ছে 16 মাইনাস 16d, লসাগু করো 16d মাইনাস ডি টু দি পাওয়ার 4 ডিভাইডেড হচ্ছে 16, আর এটা হচ্ছে আমার এটা। তো এইটাকে তুমি কি করো, হলো শ্যাফট, আমি করতেছি হলো শ্যাফট। এটা এই জায়গায় কি আছে, বিয়োগ করতে হবে 16td, এটা হচ্ছে পাই, আর এটা 16টার থেকে একটা ডি টু দি পাওয়ার 4 বাদ দাও, তাহলে 15টা ডি টু দি পাওয়ার 4, আর নিচে আছে হচ্ছে 16। তো এটা তো উল্টে যাবে, উল্টে গেলে হবে কি 16td ইন্টু এটা হচ্ছে 16টা যাবে উপরে, আর এই যে পাই ইন্টু 15 ডি টু দি পাওয়ার 4 হচ্ছে নিচে। তো এই যে এখানে একটা 4 ডি, এখানে একটা ডি চলে গেলে এটা হবে কত, কিউব। তো দেখো আগে এখানে হচ্ছে 16, এটা 16t ইন্টু 16, আর এটা হচ্ছে কত থাকলো, পাই ইন্টু হচ্ছে 15 ইন্টু হচ্ছে ডি টু দি পাওয়ার ডি কিউব। আমি যদি এটাকে এরকম রাখি যে এই 16 আর এই যে 15 নিচে নিয়ে আসলাম, আর এই 16টা যদি বাদ দেই, তাহলে আমি এই যে এই 16, এই যে এখানকার এই 16টা নিয়ে আসছি, এখানে থাকে হচ্ছে 16t, আর এই 15টা এখানে নিয়ে আসছি, তাহলে থাকে হচ্ছে পাই ডি কিউব। তো এখানে হচ্ছে আমার 16 15, আর আমরা এই যে এটা সমান, এই যে দেখো এই যে এটা সমান আমরা লিখতে পারি টাউ এস বা সলিড শ্যাফট। আমাকে প্রমাণ করতে বলছে এটা, যে হচ্ছে প্রুফ। তো মেইনলি আমার এই যে প্রমাণগুলো, এগুলো তোমাদের খুব সূক্ষ্মভাবে প্রমাণ করবা, তাহলে দেখবা যে তোমাদের হয়ে গেছে। তো এগুলো যদি তোমরা মানে বুঝতে পারো, তাহলে আমি এই বেসিক আলোচনার সঙ্গে একটা ম্যাথ করাই, তাহলে তোমাদের কনসেপ্ট গুলো ক্লিয়ার হবে। তো চলো ম্যাথটা আমরা করে আসি। আচ্ছা, আমি মেকানোলজি বইয়ের 1 নম্বর একটা ম্যাথ দেখাচ্ছি। 1 নম্বর ম্যাথটা দেখো, বলছে কি যে 30 মিটার লম্বা। প্রথমেই তোমার ডাটার সঙ্গে, মানে বইয়ের যে কথাগুলোর সঙ্গে ডাটাগুলো ইনপুট করবা। প্রথমে বলছে 30 মিটার লম্বা, মানে লেন্থ এল কত আছে, 30 মিটার গেল। বলছে 40 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি শ্যাফট, তার মানে বলছে কি, এই যে এটা হচ্ছে 40, ডি হচ্ছে 40 সেন্টিমিটার ব্যাস। একটি স্টিল শ্যাফটে
150 কেজি মিটার টর্ক পরিবহন করা হলো। কি বলা হয় পরিবহন করা হলো? টর্ক। টর্ক হচ্ছে টি, যেটা হচ্ছে কত? 150 কেজি মিটার। তো সর্বোচ্চ শিয়ার স্ট্রেস চাইছে, সর্বোচ্চ শিয়ার স্ট্রেস এটা, আর বলছে যে টুইস্ট অ্যাঙ্গেল থিটা চাইছে। তো দেওয়া আছে জি সমান এত কেজি সেন্টিমিটার স্কোয়ার। তো এই জায়গাগুলোতে আমাদের যে মানে সেন্টিমিটারের যে বিষয়টা আছে, এই সেন্টিমিটারটাকে আমরা মিটারে করে নেব, যেহেতু আমার টর্কটা হচ্ছে মিটারে রয়েছে। এটা 0.4 মিটার। এরপরে আমার এই জিটা যেটা রয়েছে এটাকে আমরা হচ্ছে মিটারে করে নেব। তো এই 1 থাকা না থাকা একই কথা। আচ্ছা, এই একক কনভার্ট জিনিসটা আমি তোমাদের দেখাই। একক কনভার্ট এর আগেও আমি দেখাইছিলাম, এটা হচ্ছে কেজি আর এটা হচ্ছে 1 সেন্টিমিটার। তো আমাকে এটা মিটার করে নিতে গেলে এই আমরা জানি যে 100 সেন্টিমিটারে হয় 1 মিটার। তাহলে আমার লাগবে হচ্ছে কি 1 মিটার নিয়ে আসতে হবে, মিটারে নিয়ে আসতে হবে। তো এখানে আমার আছে হচ্ছে 1 মিটার সমান হচ্ছে 100 সেন্টিমিটার, বা আমি এইটাকে বুঝাই, তোমরা 100 সেন্টিমিটার সমান হচ্ছে 1 মিটার। তাহলে আমার 1 সেন্টিমিটার সমান হচ্ছে কত? 1 দিয়ে 100 ভাগ। তার মানে আমার এটা যেটা থাকবে এটা হচ্ছে 100 হোল স্কয়ার। তো এইটা আবার কি হয়, পরবর্তীতে উল্টে যায়, উল্টে গেলে এখানে আসে গুণ হয়। তো স্কয়ার বলতে এখানে দুটা শূন্য, তাহলে 10 টু দি পাওয়ার 4। তো এখানে 10 টু দি পাওয়ার 4 হবে, কত হবে? 10 টু দি পাওয়ার 4। তো এখানে 10 টু দি পাওয়ার 4 আবার 10 টু দি পাওয়ার 4, এটা তখন কেজি মিটার স্কয়ার হবে। আমি আশা করি তোমরা এই জায়গাগুলোতে ফোকাস করবে যাতে করে তোমাদের মানে প্রবলেম ক্রিয়েট না হয়। তো তাহলে এটা যদি আমি বুঝাতে পারি তাহলে আমি সরাসরি ম্যাথে চলে যাব। এখন ম্যাথটা হচ্ছে আমার চাইছে হচ্ছে সর্বোচ্চ স্ট্রেস, ম্যাক্সিমাম স্ট্রেস বা পীড়ন। তো এইটা আমরা জানি, সলিড শ্যাফটের কথা বলছে 16t পাই ডি কিউব। তো 16t হচ্ছে 150 পাই, আর ডির মান হচ্ছে কত? 0.4। এটা যদি আমি করি তাহলে দেখো 16 পাই 0.4, তার এটা হচ্ছে 4774 এত। আচ্ছা, এখানে এককগুলো কিভাবে নিবা? এই যে টির মানটা কেজি মিটার, এটা কি আছে? এই যে এটা 0.4, এটা হচ্ছে মিটার কিউব, তাই না? তো এটা হচ্ছে কেজি মিটার স্কয়ার হবে। কি কেজি মিটার স্কয়ার। তো এরপরে আমাদের কি আছে? থিটা, টুইস্ট কোণ চাইছে। তো টুইস্ট কোণের আমাদের সূত্রটা মনে রাখো, আমাদের কোণ আছে দুইটা, তাই না? তো তার মাঝে আমাদের হচ্ছে একটা টুইস্ট কোণ আর একটা হচ্ছে সাধারণ যেটা কোণ। তো টুইস্ট কোণের ক্ষেত্রে আমরা জানি যে 584 টিএল জি ডি টু দি পাওয়ার 4। তো এখানে 584 টির মান দেওয়া আছে 150, এল এর মান দেওয়া আছে হচ্ছে 30।
জির মান দেওয়া আছে 10⁴ আর 10⁴ মিলে হচ্ছে 8, আর এটা হচ্ছে d⁴ বলতে হচ্ছে 0.4। তো আমাদের এটা যদি আমি করি তাহলে আমাদের কি আসে 584, 150, এটা একটু দেয় আমি পরে বুঝতে পারবো না। 150 গুণন হচ্ছে 30 ডিভাইডেড হচ্ছে 10⁸ ইন্টু 0.4 টু দি পাওয়ার, এটা হচ্ছে আমার 1.026 ডিগ্রি। তো এক্স্যাক্টলি আমাদের এই মানটাই চাওয়া হয়েছে। আমরা এই ম্যাথগুলোকে এইভাবেই করবা যাতে করে তোমাদের টপিক ওয়াইজ চলে আসে অ্যান্সার গুলো। যদি তোমরা এগুলো ম্যাথ আসলে কঠিন না, তা আমি সর্বশেষ একটা ম্যাথ করে দিব, এটা দিয়ে আজকের এই পার্টটা আমি শেষ করব। তো সর্বশেষ ম্যাথে কি বলছে যে একটি প্রপেলার শ্যাফটের ব্যাস, প্রপেলার শ্যাফট বলতে সাধারণত এটা হচ্ছে কি আমাদের সলিড শ্যাফট। তো এই শ্যাফটের ব্যাস দেওয়া আছে হচ্ছে 14 ইঞ্চি, দুইটা ফোঁটা দিতে পারো অথবা ইঞ্চি দিতে পারো, নো প্রবলেম। এর দৈর্ঘ্য দেওয়া আছে লেন্থ দেওয়া আছে 18 ফিট। ইহা 189 আরপিএম গতিতে ঘোরে। 100 তার মানে হচ্ছে এন এর মান 189 আরপিএম গতিতে 5000 এইচপি শক্তি সঞ্চালন করে। তার মানে এটা হচ্ছে পি, যা হচ্ছে 5000 এইচপি তে সঞ্চালন করে। তো জি যদি জি দেওয়া আছে, জির মান 10⁶ psi মানে ইঞ্চিতেই আছে। এটা সর্বোচ্চ শিয়ার স্ট্রেস কত? বাহ, কত সুন্দর একটা ম্যাথ। এখানে দেখো সবকিছু আরপিএস এ দেওয়া আছে, এফপিএস এ দেওয়া আছে। তো এই যে পিএসআই হচ্ছে ইঞ্চিতেই থাকে, এটা মানে ফিটে আছে। তো তোমাকে হচ্ছে এখানে আমার এটাকে নিয়ে যেতে হবে। তুমি আগে ফরম্যাটটাতে বসাও যে এটা হচ্ছে টাউ ম্যাক্স 16 পাই টি কিউব। আমার দেখো এই যে টিটা, এই টিটা কিন্তু এখানে কোথাও নাই। তো আমাকে টিটা বের করার জন্য কি করতে হবে, পি ইন্টু আমরা জানি 2 পাই এন টি, তাই না? এটা কিন্তু আছে আমার ইন্টু 60। তো এখানে এই যে এইচপি যদি থাকে, আমাকে টির মানটা বের করতে হবে। তো টির মানটা বের করার কৌশলটা হচ্ছে এখানে পির মানটা আমরা আগে বসাই। পির মানটা কি আছে 5000 2 পাই এন, এন এর মান দেওয়া আছে 179 তো টির মানটা আমাকে বের করতে হবে আর 60। তো আমি এটা করি। এখন এখানে একটা বিষয় তোমাদের বুঝতে হবে, সেটা হচ্ছে এই যে এটা আছে এইচপিতে, কিন্তু দেখো এইচপি হর্স পাওয়ারে। তো এইচপিতে যদি থাকে তাহলে আমাদের এই পাশে হর্স পাওয়ারটা গুণ করতে হবে। তো হর্স পাওয়ার কত, এফপিএস এ হর্স পাওয়ার হচ্ছে 550, আর এসআই পদ্ধতিতে বা নরমাল পদ্ধতিতে যেটা, এটা হচ্ছে 746। তো এখন আমি এটাকে যদি গুণ করি, এইটাকে সরাসরি গুণ করে এই অংশটা ওটা নিচে দ্বারা ভাগ করলে চলে হয়ে যাবে। তাহলে 5000 গুণন 60 550 ডিভাইডেড 2 ইন্টু পাই ইন্টু 189।
তো এটা হচ্ছে আমার টি এর মান বের হবে 13,138.94 ইন্টু 10⁻³ আচ্ছা, এই যে 3 এটা আমার আসবে হচ্ছে পাউন্ড ফিটে আসবে, পাউন্ড ফিট। এটা হচ্ছে আমার পাউন্ড ফিট। তো পাউন্ড ফিটে যদি আসে আমাদের জাস্ট কি করব, এখন মানটা বসিয়ে দিব। তো মানটা আমি বসিয়ে দেই 16 টির মান 3 পাই ইন্টু ডির মান। ডি কোথায়? এই যে দেখো এখানে 14 ইঞ্চি। তো 14 ইঞ্চি, এই ইঞ্চিটাকে হচ্ছে আমরা যেহেতু ফিটে ধরে নিছি, তার মানে আমাকে হচ্ছে ফিটে ধরে নিতে হবে। ফিটে বের হয়েছে আমার, ওটাকে ফিটে করে নিতে হবে ইঞ্চিকে। তো 14 ইঞ্চি আমরা জানি যে 1 ইঞ্চি সমান হচ্ছে কত, 12 ফিট। তো সরি, 1 ফিট সমান 12 ইঞ্চি, 1 ফিট সমান 12 ইঞ্চি, তাই না? মানে এই যে একক কনভার্টটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে আমাদের ইঞ্চিটা চেঞ্জ করা যাবে না, বিকজ আমার এখানে এইটা যেটা দেওয়া আছে এটা পিএসআই দেওয়া আছে। পিএসআই হতে পাউন্ড পার ইঞ্চি স্কোয়ার, অর্থাৎ পাউন্ড পার ইঞ্চি স্কোয়ার আমাকে বের করতে হবে। কিন্তু এখানে যে উত্তরটা আসবে এটা হচ্ছে পাউন্ড ফিটে। তার মানে এটাকে আমি জানি যে ফিটকে যদি ইঞ্চিতে করে নিই তাহলে হচ্ছে 1 ফিট সমান হচ্ছে 12 ইঞ্চি, তাহলে 12 দ্বারা যদি আমি গুণ করি তাহলে এটা ইঞ্চিতে চলে যাবে। দ্যাট মিন আমার এই জায়গাটা কি হবে, এই জায়গায় আমাদের হচ্ছে 12 দ্বারা গুণ করে নিতে হবে, 12, তাহলে আমার ইঞ্চিতে চলে গেল এটা। তাহলে এটা আমার এই যে 14 যে ইঞ্চি আছে 14ই থাকবে, 14 এটা। এখন আমি যে উত্তরটা পাবো দেখো 16 30 পাই এটা আসবে হচ্ছে 3094, 3094.53। এই যে আমার এই জায়গাগুলোতে তোমাদের খুবই ভালো লক্ষ্য করে দেখতে হবে যেন মিসিং না হয়। এটা হচ্ছে পিএসআই। তো যাই হোক, আমি তোমাদের জন্য সর্বোচ্চ চেষ্টা করছি যেন তোমাদের ফুললি সাপোর্ট দেওয়া যায় এই বিষয়গুলোতে। তো আজকের যে আমাদের বেসিক কনসেপ্ট ক্লিয়ার গুলো হলো, আশা করা যে পরবর্তী যে ক্লাসটা হবে আমাদের সেই ক্লাসে আমরা পূর্ণাঙ্গ আলোচনাগুলো করব হার্ড রিলেটেড ম্যাথ গুলো। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। তবে তোমাদের কাছে ছোট রিকোয়েস্ট হচ্ছে আমার এই ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে এবং সাথে হচ্ছে ফলো দিয়ে রাখবে। আর ইউটিউব চ্যানেলে তোমরা প্লেলিস্ট পাবে, ইঞ্জিনিয়ারিং পাঠশালা নামে সার্চ দিবা, চলে আসবে, সেখানে একটা ফলো দিও ছোট করে, যাতে করে পরবর্তী আপডেট তোমরা পেতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।